আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো রয়েছে। আজকের ভিডিওতে আমরা একটা পোয়েম পড়বো। পোয়েমটি হচ্ছে বুকস, যেটা লিখেছেন হচ্ছে এলেনর ফার্জন। আমরা সবাই যখন বাংলা পোয়েম পড়ি তখন সব ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাংলা পোয়েমগুলোই ভালো করে বুঝি না। সো ইংলিশ পোয়েমগুলো পড়ার ক্ষেত্রেও আমাদের এই ব্যাপারটা হবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, আগে হচ্ছে পোয়েমটা আসলে কী নিয়ে লেখা হয়েছে, কোন বিষয়বস্তুটা রয়েছে, আসলে এটা থিম কি, এটা যদি আগে পড়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের পোয়েমটা বুঝতে একটু সুবিধা হবে। যেহেতু আমাদের সব আনসার ইংলিশে করতে হবে, সেক্ষেত্রে আমাদের এগুলোর এক্সপ্লেনেশনও যদি আমরা ইংলিশে করি সেক্ষেত্রে আমাদের এটা মাথায় থাকবে এবং আমরা লিখতে অনেক সুবিধা হবে। যারা অল্প সময়ে শর্টকাটে পোয়েম শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটি না, যারা হচ্ছে এটা এক্সপ্লেনেশন সহকারে এবং ফুল মার্ক পাওয়ার জন্য পোয়েম পড়বে শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস বিগিন আওয়ার ভিডিও। সো উই স্টার্ট উইথ দ্য থিম অফ দ্য পোয়েম। পোয়েমের প্রথম দিকে আমাদের হচ্ছে যখন কোনো পোয়েমের আনসার করব আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা কোনো বাংলা পোয়েম থেকে কোনো কোশ্চেন লিখতে গেলে আমাদের ওটার কবির নামটা জানতে হয়, সেক্ষেত্রে আমাদের ইংলিশ পোয়েমেও কিন্তু ঠিক সেম জিনিস, যেহেতু পোয়েমটা দেয়া থাকবে না আনসারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে কিন্তু নামটা অনেক ভালো করে মুখস্থ করতে হবে এবং সেই সাথে এটার যেন কোনো স্পেলিং ভুল না হয় সেটার ব্যাপারেও একটু খেয়াল রাখতে হবে। সো আমরা বুকস হচ্ছে লিখেছেন হচ্ছে এলেনর ফার্জন, এনার নামটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমরা থিম পড়া শুরু করি। দ্য পোয়েম বুকস বাই এলেনর ফার্জন হাইলাইটস, মনে হচ্ছে বই যে কবিতাটা, এই কবিতাটা আসলে হাইলাইট করছে, বিশেষভাবে দেখিয়েছে দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ বুকস, বইয়ের ভিতরে যে জাদুকরী যে শক্তিটা আছে, অ্যান্ড দ্য জয় অফ রিডিং, এবং বই পড়ার মধ্যে যে আনন্দটা রয়েছে সেই ব্যাপারটা বলার চেষ্টা করছে। ইট শোজ, এটা দেখিয়েছে হাউ বুকস ক্যান ট্রান্সপোর্ট readers to distant lands, different times and imaginative worlds without leaving their chair. সো এখানে বই দ্বারা কি বোঝানোর চেষ্টা করছে, একটা বই পড়ার মাধ্যমে একটা রিডার কোথায় চলে যাবে, ডিস্ট্যান্ট ল্যান্ডস মানে দূরবর্তী কোনো স্থানে, ডিফারেন্ট টাইমস এবং দূর কোনো সময়ে, এবং ইমেজিনেটিভ ওয়ার্ল্ডস মানে হচ্ছে কল্পনার জগতে চলে যাবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় যে বই পড়ার মাধ্যমে একটা রিডার আসলে কোথায় যায়, এই প্রশ্নটা থাকাটা খুবই জরুরি বিষয় এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। থ্রু রিডিং পড়ার মাধ্যমে অথবা পড়ার মাধ্যমে ওয়ান ক্যান মিট, একজনে মিটাতে পারে, মিট মানে এখানে মেটানো বুঝেছে, অথবা সাক্ষাৎ করতে পারে নিউ পিপল, নতুন মানুষের সাথে, এক্সপিরিয়েন্স এবং অনেক অভিজ্ঞতা পেতে পারে। কিসের অভিজ্ঞতা পেতে পারে, অ্যাডভেঞ্চার্স মানে দুঃসাহসিক কোনো কাজের, অ্যান্ড ইভেন ফাইন্ড আ ফ্রেন্ড ইন আ ক্যারেক্টার, এবং আমরা যখন বই পড়তেছি বইয়ের ভিতরে যে ক্যারেক্টারগুলো ভেসে আসতেছে সেগুলো হচ্ছে কি আমাদের একটা বন্ধু হয়ে যেতে পারে। দ্য পোয়েট কম্পেয়ার্স, বই কম্পেয়ার করছে, দ্য পোয়েট কম্পেয়ার্স বুকস টু ম্যাজিক বক্সেস, তো পোয়েট হচ্ছে বইকে ম্যাজিক বক্সের সাথে তুলনা করছে, দ্যাট চিলড্রেন ক্যান আনলক, এবং চিলড্রেন এটাকে কি করতে পারে, আনলক করতে পারে, তা বের করতে পারে উইথ জাস্ট আ টাচ। মানে যখন একটা ম্যাজিক বক্স কি হয় যে একটু টাচ করার সাথে সাথে এটা খুলে যায় এবং এখান থেকে আসলে অন্ডার বের হয়, এখানে ব্যাপারটা ঠিক সেরকম যে যখন একটা চিলড্রেন এটাকে টাচ করবে সাথে সাথে কি হয়ে যাবে, ম্যাজিক বক্স থেকে কোনো নতুন কিছু বের হবে। তারপরে লেখার চেষ্টা করছে, বুকস কন্টেইন, বইয়ের ভিতরে রয়েছে স্টোরিজ, নলেজ, তারপর ইমোশনস অ্যান্ড অন্ডার্স। তাহলে বইয়ের ভিতরে কি কি যুক্ত আছে, স্টোরিজ আছে, নলেজ আছে, তারপর ইমোশনস আবেগ রয়েছে, এবং অন্ডার রয়েছে মানে আশ্চর্য রয়েছে। দ্যাট ওপেন আপ, যেটা খুলে দেয় এন্ডলেস পসিবিলিটিস, যেটা কি খুলে দেয়, সীমাহীন পসিবিলিটিস মানে সম্ভাবনা, ফর দোজ হু লাভ দেম, মানে কথা হচ্ছে যে বই পড়তে পছন্দ করে সে যা চায় বইয়ের ভিতরে ঠিক সেম জিনিসগুলোই থাকে। তারপর হচ্ছে দ্য পোয়েম সেলিব্রেটস হাউ বুকস নারিশ দ্য মাইন্ড, কীভাবে মনকে লালিত করে একটা বই, সেটা এখানে আসলে বোঝানোর চেষ্টা করেছে। তারপর লিখেছে এনরিচ ইমাজিনেশন, এবং কল্পনাকে কীভাবে সমৃদ্ধ করে, অ্যান্ড অফার কানেকশন, এবং কীভাবে একটা সম্পর্ক বিল্ড করে। ফার্জন রিমাইন্ডস আস, ফার্জন আমাদেরকে আবার মনে করিয়ে দিয়েছেন দ্যাট রিডিং ইজ নট জাস্ট অ্যান অ্যাক্টিভিটি, পড়া কিন্তু কোনো একটা কাজ নয় শুধুমাত্র, ইট ইজ আ জার্নি, এটা হচ্ছে একটা জার্নি অফ ডিসকভারি অ্যান্ড ডিলাইট, এটা আনন্দ এবং ডিসকভারি মানে আবিষ্কারের একটা জার্নি, আমাদের ভ্রমণ। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে বই হচ্ছে এমন একটা জিনিস যার ভিতরে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, এবং যেখানে খুললে আমরা পসিবিলিটিস পাবো, তারপর হচ্ছে আমাদের মাইন্ড এনরিচ করে দিবে, ইমাজিনেশন অনেক বেশি ভালো হবে, এবং অফার কানেকশন বিল্ড করবে। এছাড়াও বই যেহেতু ম্যাজিক বক্স, একটা বাচ্চা যখন এটাকে টাচ করবে সাথে সাথে নতুন কিছু শিখতে পারবে। সো আমরা এখানে মোট 4টে স্ট্যান্জে রয়েছে, সো আমরা স্ট্যান্জে 1 থেকে শুরু করব। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, বই আমাদেরকে দুনিয়ার আশ্চর্যের দুনিয়া, অ্যাজ অন ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন একজন মানুষ এটাকে খোলে অথবা তাকায়, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, মানে নতুন আইডিয়া, নতুন ধারণা আসে, এবং পিপল রাইজ এবং নতুন মানুষও দেখতে পায়, মানে নতুন মানুষ সম্পর্কে জানা যায় এবং অনেক ধারণা সম্পর্কে জানা। এই ধারণার আইডিয়াসকে আসলে ম্যাটাফরিক্যালভাবে ব্যবহার করা হয়েছে, নলেজ এবং আমাদের আননোন জিনিসপত্র, আনসিন আননোন ব্যাপারগুলো। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, এটা হচ্ছে আমরা কিসে দেখতে পাই, আমাদের ফ্যান্সিস মানে কল্পনা, যারা জানো না লিখে নিতে পারো, অ্যান্ড আওয়ার আইস মানে এখানে বাস্তবতা অথবা আমাদের
চোখে দেখতে পাই, তার মানে কল্পনার চোখে দেখতে পাই। আমরা এই এক্সপ্লেনেশন এখন যেহেতু এখানে 4টা লাইন রয়েছে, এখান থেকে 2-1টা কোশ্চেন হতেই পারে। সো আমাদের প্রথম সব থেকে বেশি ইম্পর্টেন্স ব্যাপার হচ্ছে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার কেন বইকে বলা হয়েছে, তারপরে বই খুললে আমরা আসলে কী কী দেখতে পাই, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল, তারপরে বলা হচ্ছে এগুলো আমরা কীভাবে দেখতে পাই, ফ্যান্সিস এবং আইসে। ব্যাপারটা আমরা যদি একটু এক্সপ্লেনেশন পড়ি সেক্ষেত্রে আমাদের লিখতে সুবিধা হবে। তোমরা যারা কবিতা মেইনলিভাবে বুঝতেই পারো না তাদের জন্য কবিতাগুলো হচ্ছে তোমরা এই এক্সপ্লেনেশনগুলোকে যদি মুখস্থ করতে পারো তাহলে যে কোনো কোশ্চেনে আনসার করতে পারে, এটা আমি 100% শিওর দিতে পারি। সো এখানে লেখা আছে ইন দিস লাইন্স, আমরা এই 4টা লাইন আসলে কী শিখেছি সেইটা হচ্ছে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। ইন দিস লাইন্স দ্য পোয়েট সেইস, এই লাইনগুলোতে পোয়েট বলেছেন বুকস আর ফুল অফ অ্যামেজিং অ্যান্ড ওয়ান্ডারফুল থিংস, তার বলা হচ্ছে যে বইয়ের ভিতরে কি সব ধরনের চমৎকার এবং ওয়ান্ডারফুল বিষয়গুলো রয়েছে। তারপর বলা হচ্ছে হোয়েন উই ওপেন আ বুক, যখন আমরা একটা বই খুলি, স্টার্ট রিডিং এবং পড়া শুরু করি, উই ফাইন্ড, আমরা পাই, আমরা কি কি পাই, নিউ আইডিয়াস, স্টোরিজ অ্যান্ড পিপল ইন ইট। তারপরে বলার চেষ্টা করছে দিস থিংস কাম অ্যালাইভ, এগুলো আমাদের কাছে জীবন্ত আসে, ইন আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনায়, অ্যান্ড এবং ইট ফিলস লাইক, এটাকে মনে হয়, উই ক্যান অ্যাকচুয়ালি সি দেম ইন আওয়ার মাইন্ডস, আমরা এটা মন থেকে দেখতে পাচ্ছি, এরকম একটা ফিলিংস আমাদের ভিতরে তৈরি হয়। তারপর বলা হচ্ছে বুকস টেক আস টু নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ার্ল্ডস। দেখো এইটা হচ্ছে কিসের আনসার, এটার আনসার হচ্ছে এই যে বইকে কেন ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার বলা হয়েছে, এই কথাটাই হচ্ছে আমি এই লাইনে আনসার করে দিয়েছি। যে এখানে বলার চেষ্টা করেছে যে বুকস টেক্স আস, বই আমাদেরকে নিয়ে যায় নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ার্ল্ডস, তাহলে বইকে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার কেন বলা হয়েছে, বিকজ বুকস টেক আস টু নিউ অ্যান্ড এক্সাইটিং ওয়ার্ল্ডস। তারপর বলার চেষ্টা করেছেন রিডিং মেক্স আস ড্রিম অ্যান্ড লার্ন নিউ থিংস, তো রিডিং আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায় এবং নতুন কিছু শিখতে শেখায়। আমরা টোটাল 4 লাইনে এক কথায় কি শিখেছি সেটা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে যে বুকস ওপেন আপ ম্যাজিক্যাল ওয়ার্ল্ডস ফিল্ড উইথ নিউ আইডিয়াস অ্যান্ড পিপল দ্যাট কাম অ্যালাইভ ইন আওয়ার ইমাজিনেশন অ্যান্ড মাইন্ড, মানে বই আমাদের কাছে ম্যাজিক্যাল জাদুকরী একটা পৃথিবীর মতো চলে আসে এবং যেখান থেকে আমরা নতুন আইডিয়া এবং পিপল সম্পর্কে জানতে পাই, যেটা আমাদের কাছে জীবন্ত মনে হয়, কিসের মাধ্যমে, কোথায়, ইন আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনায়, অ্যান্ড মাইন্ড এবং মনের ভিতরে। তারপর স্ট্যান্জা 2-তে দেওয়া রয়েছে দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, মানে আমরা যে রুমে বসে থাকি সেই রুমটা আসলে নিশ্চিহ্ন হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, এবং আমরা এটা মজার ছলে করতে থাকি, উইথ সাম অন হু বিফোর দ্য এন্ড, এবং আমরা শেষ পর্যন্ত তার সাথে থাকি, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, এবং যে হচ্ছে আমাদের আগে থেকে স্বীকৃত কোনো একটা বন্ধু। এখন এইটার ব্যাপার মানে হচ্ছে আমরা যে রুমে থাকি আসলে সেই রুমে বসে আছি এটা মনেই হয় না, কারণ আমরা এখানে বই পড়তে পড়তে অনেক এন্টারটেনমেন্ট পাই, অনেক মজা পাই, অ্যাট প্লে ব্যাপারটা দ্বারা বোঝানো হয়েছে। তারপর হচ্ছে উইথ সামান অন হু বিফোর দ্য এন্ড, এবং শেষ পর্যন্ত সে আমাদের সাথে থাকে, এটার বলতে বোঝানোর চেষ্টা করছে বইয়ের ভিতরে যে আমাদের ক্যারেক্টারগুলো থাকে এগুলো আমাদের সাথে অল দ্য টাইম থাকে। তারপর বলছে মেই বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, যে হতে পারে আমাদের একজন স্বীকৃত বন্ধু। স্ট্যান্জা 2-তে যে ব্যাপারটা বলা হয়েছে এটা আমি আসলে ইংলিশ এক্সপ্লেনেশন দিয়েছি, সো দ্যাট ইউ ক্যান আনসার অল দ্য কোশ্চেন্স ফ্রম হেয়ার। সো লেখা আছে দিস লাইন্স ডেসক্রাইব হাউ রিডিং আ বুক ক্যান মেক আস ফরগেট আওয়ার রিয়েল সারাউন্ডিংস। এখানে এটা হচ্ছে প্রথম লাইনের ডেসক্রিপশন, সেটা হচ্ছে যে যখন বলার চেষ্টা করছে দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, তো ব্যাপারটা বলতে কি বোঝানোর চেষ্টা করে দিস দ্য লাইন্স ডেসক্রাইব হাউ রিডিং আ বুক ক্যান মেক আস ফরগেট আওয়ার রিয়েল সারাউন্ডিং, মানে আমরা যেখানে বসে থাকি এটা আমরা ভুলে যাই কীভাবে, এইটা আসলে এই লাইন দ্বারা বোঝানোর চেষ্টা করেছে। ওয়েন উই ওপেন আ বুক, আমরা যখন একটা বই খুলি অ্যান্ড স্টার্ট রিডিং এবং পড়া শুরু করি, দ্য রুম or place where we are sitting seems to disappear, আমাদের কাছে মনে হয় কি এটা হারিয়ে গেছে। দেখো মেল্ট অ্যাওয়ে ব্যাপারটা মানে কিন্তু গলে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি এটা যেহেতু একটা ফিজিক্যাল জিনিস আর রুম তো কখনো গলে যেতে পারে না, মানে এটা নিচ্ছিন্ন হওয়ার কথাটা বলছে। যেহেতু কবি সে আসলে তার এই ব্যাপারটাকে একটু ইয়ার সুদিং করার জন্য ব্যাপারটাকে একটু এক্সাজারেট করে দিয়েছেন, যেমন হচ্ছে ডিসঅ্যাপিয়ার মানে রুমটা নিচ্ছিন্ন হয়ে যায়, যেটাকে সে মেল্ট অ্যাওয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। বিকজ আওয়ার মাইন্ড বিকামস কমপ্লিটলি অ্যাবজর্ভ ইন দ্য স্টোরি, মানে এখন কবি কেন বলছে দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, এটার প্রশ্নের উত্তরটাই হচ্ছে যে ওয়েন উই ওপেন আ বুক অ্যান্ড স্টার্ট রিডিং দ্য রুম আর প্লেস ওয়ার উই আর সিটিং সিমস টু ডিসঅ্যাপিয়ার, এটা মনে হয় হারিয়ে গেছে। কারণ হচ্ছে বিকজ আওয়ার মাইন্ড বিকামস কমপ্লিটলি অ্যাবজর্ভ ইন দ্য স্টোরি, আমাদের এটা আমরা কি স্টোরির ভিতরে যে একদম মগ্ন থাকার কারণে যে আমরা হারিয়ে যাই কোথায় গেছি এবং স্টোরির ভিতরে ফুললি মগ্ন থাকি, যেটা এই লাইনটা দ্বারা আসলে কবি বোঝানোর চেষ্টা করেছেন। তারপর বলার চেষ্টা করেছেন উই ইমেজিন আওয়ার সেলফ প্লেয়িং, ওই যে বলা হচ্ছে উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, উই ফাইন্ড আওয়ার সেলফস অ্যাট প্লে, এইটার লাইনটার দ্বারা এটা বোঝানোর চেষ্টা করেছে উই ইমেজিন আওয়ার সেলফস প্লেয়িং অর স্পেন্ডিং টাইম উইথ দ্য ক্যারেক্টার
ইন দ্য বুক, এবং বইয়ের ভিতরে যে ক্যারেক্টার থাকে তার সাথে আসলে আমরা মজার ছলে চলতে থাকি, স্পেন্ডিং টাইম, সময় অতিবাহিত করতে থাকি সেই ক্যারেক্টারসগুলোর সাথে, চরিত্রগুলোর সাথে। তারপর লেখার চেষ্টা করেছেন, দ্য পোয়েট সেজ দ্যাট হোয়াইল রিডিং, যখন পড়ছি, উই মিট সামওয়ান, আমরা কারোর সাথে দেখা করি, ইন দ্য স্টোরিতে অথবা একটা ক্যারেক্টারে, হু বিকাম সো ক্লোজ টু আস, যে আমাদের কাছে খুব ঘনিষ্ঠ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যখন হচ্ছে আমরা একটা বই পড়ার ভিতরে একদম অবজার্ভ হয়ে যায়, অনেক বেশি মগ্ন হয়ে যায়, তখন আসলে ওইখানের বইয়ের ক্যারেক্টারটা আমাদের খুবই ক্লোজ মনে হয়, ঠিক আছে, ইন আর ইমাজিনেশন দ্যাট বাই দ্য এন্ড অফ দ্য বুক, এবং বইয়ের শেষ পর্যন্ত দিস ক্যারেক্টার ফিলস লাইকস আ ট্রু ফ্রেন্ড, যেটা আমাদের কাছে মনে হয় একদম বাস্তব একটা বন্ধু, চুজেন ফ্রেন্ড যেটাকে বলা হচ্ছে। মানে চুজেন ফ্রেন্ড ব্যাপারটা হচ্ছে যেটা অলরেডি সিলেক্টেড একটা বন্ধু, যে আমার কাছে আগেই ছিল। মানে বই পড়তে পড়তে, বই যখন প্রথম দিন পড়ছি, প্রথম সময় পড়েছি, তখন যে ক্যারেক্টারটা এসেছে তখন তো এটা আমাদের কাছে নতুন লাগে, পড়তে পড়তে ওই ফ্রেন্ডটাই হচ্ছে আমাদের একটা রিয়েল ফ্রেন্ড অথবা ট্রু ফ্রেন্ড হয়ে যায়। দিস শোজ হাউ বুকস অ্যান্ড দেয়ার ক্যারেক্টার্স ক্যান ডিপলি কানেক্ট উইথ আস, এবং এটা দেখিয়েছে যে এদের ক্যারেক্টারগুলো কীভাবে আমাদের সাথে একদম গভীরভাবে কানেক্ট করছে, আমাদের সাথে সংযোগ করছে, এবং মেকিং রিডিং জয়ফুল অ্যান্ড মিনিংফুল এক্সপিরিয়েন্স, এবং রিডিংটাকে আমাদের আসলে কতটা জয়ফুল করে দিয়েছে। তারপরে এই ব্যাপারটাকে আমি ইন শর্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে এই মোট 4টা লাইন, যে হচ্ছে দ্য রুম উই সিট ইন মিলস অওয়ে অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে উইথ সাম অন হু বিফোর দ্য এন্ড অ্যান্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। এই 4টা লাইন ইন শর্টে তোমরা যদি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে রিডিং আ বুক লেট আস ফরগেট আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড কানেক্ট সো ডিপলি উইথ ইটস ক্যারেক্টার্স দ্যাট দে বিকাম লাইক ক্লোজ ফ্রেন্ডস ইন আওয়ার ইমাজিনেশন, যেটা আমাদের, তাহলে এই যে চুজেন ফ্রেন্ড, এই বন্ধুটা কিন্তু আমাদের কল্পনায় হয়, নট বাস্তবে। ওকে, তারপরে নাম্বার স্ট্রেঞ্জের স্মৃতি চলে যাই, অর উই সেল অ্যালং দ্য পেজ। এখন সেল মানে ভেসে বেড়ানো, অথবা নাবিক যখন তার নৌকো চালায় অথবা জাহাজ চালায়, তখন এটাকে কিন্তু সেল করা বলে, ঠিক আছে। সো টু সাম আদার ল্যান্ডস অ্যান্ড এইজ, এখানে ল্যান্ড বলতে দেশকে বোঝানো হয়েছে, এজ বলতে সময়কে বোঝানো হয়েছে। হেয়ার ইজ আওয়ার বাড়ি ইন দ্য চেয়ার, আমাদের বাড়ি থাকে হচ্ছে চেয়ারে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন থাকে কোথায়? আর মাইন্ড ইজ ওভার দেয়ার বলতে ল্যান্ড এবং এইজে, মানে কথা হচ্ছে যখন আমরা একটা পেজ বাই পেজ পড়তে থাকি, তখন আমরা ইমাজিনেশনে আমরা সেই জায়গাটা চলে যাই, যে ল্যান্ড নিয়ে আমরা পড়তেছি, যে দেশ নিয়ে পড়তেছি, সেখানে চলে যাই। এবং এইজ মানে আমরা যদি একটা অতীতকালের গল্প পড়তেছি, তাহলে অতীতকালে ফিরে যায়। এই ব্যাপারটা এখানে বলার চেষ্টা করছি, যে আমাদের বাড়ি থাকে চেয়ারে, চেয়ার হচ্ছে একটা ম্যাটাফরিক শব্দ, মানে আমরা যেখানে বসে পড়ি সেটাই হচ্ছে এখানে চেয়ার বুঝেছে, অ্যান্ড আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, আমাদের মন থেকে ঠিক ওই জায়গাটা। সো দিস লাইন্স ডিসক্রাইব দ্য অ্যামেজিং পাওয়ার অফ রিডিং, ওখানে এটা দ্বারা কী বোঝানো চেষ্টা করি? দ্য অ্যামেজিং পাওয়ার, চমৎকার পাওয়ার, শক্তি অফ রিডিং, বই পড়ার। হোয়েন উই রিড বুক, যখন আমরা বই পড়ি, ইট ফিলস লাইক উই আর সেলিং অর ট্রাভেলিং, তাহলে এখানে সেলিং বলতে কিন্তু ট্রাভেলিং বুঝেছে, অ্যাক্রস দ্য পেজ, আমার পেজ থেকে যখন ট্রাভেল করি, একটার পর একটার দিকে সামনের দিকে যেতে থাকি, টু ভিজিটস আর ডিফারেন্ট প্লেসেস, দূর কোনো জায়গায় যাই, অ্যান্ড টাইমস, এবং কোনো সময়ে যাই, যুগে যাই, ইন হিস্টোরি, কোথায়? ইতিহাসের। ফর এক্সাম্পল, উই মাইট ইমেজিন, আমরা মনে করতে পারি, আওয়ার সেলফস ইন আ ফার অ্যাওয়ে কান্ট্রি, দূরের কোনো একটা দেশে, ফার অ্যাওয়ে বলতে দূর বুঝাচ্ছে, অর ইন অ্যান এনশিয়েন্ট এরা, অথবা এখানে কোনো প্রাচীন কোনো যুগে চলে গেছে, এরা বলতে যুগ বুঝায়, লং এগো, অনেক আগের কথা। ইভেন তো যদিও আর বাড়ি রিমেন সিটিং ইন অন প্লেসেস, কিন্তু আমাদের বাড়ি থাকে কোথায়? একটা প্লেসে, তাই না? আমরা একটা বই পড়ার সময় কিন্তু আমরা একটা জায়গায় বসে থাকি, বাট যখন আমরা পড়ি, ভিন্ন ভিন্ন বিষয় পড়ি, আমরা ঠিক সেই জায়গায় চলে যাই, তাই না? ইউজুয়ালি ইন আ চেয়ার, ঠিক আছে। আওয়ার মাইন্ড ইজ ফ্রি টু এক্সপ্লোর, আমাদের মাইন্ড থাকে কি একদম মুক্ত, টু এক্সপ্লোর মানে খুঁজে পাওয়ার জন্য, এক্সপ্লোর বলতে খুঁজে পাওয়া বোঝায়, অ্যান্ড এক্সপিরিয়েন্স নিউ অ্যাডভেঞ্চার্স, এবং নতুন দুঃসাহসিক ব্যাপার। মানে বই পড়ে আমরা ভয়েরটাও পড়তে পারি, তারপরে হতে পারে অনেক বেশি আনন্দেরটাও পড়তে পারি, বাট এটা আসলে আমাদের অ্যাডভেঞ্চারাস ব্যাপার। বাট আমরা সিটিং কিন্তু সে চেয়ারের উপরে, বাট আমরা পৃথিবীর সব কিছু সম্পর্কে জানতে পারি। দিস মিনস, এটা বলতে বোঝানোর চেষ্টা করেছে, দ্যাট বুকস লেট আস ট্রাভেল, বই আমাদেরকে ট্রাভেল করতে শেখায়, উইদাউট মুভিং আওয়ার বডিজ, আমাদের বডিগুলোকে মুভিং না করে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি, বাই ইউজিং আওয়ার ইমাজিনেশন, আমাদের কল্পনা শক্তি ব্যবহার করে, ঠিক আছে। দ্য পোয়েট ওয়ান্টস টু শো, সে দেখানোর চেষ্টা করেছে, হাউ রিডিং ক্যান টেক আস ফার বিয়ন্ড আওয়ার রিয়েল সারাউন্ডিংস, এবং এটা আমাদের এখানে, তাহলে এই স্টেন্সের দ্বারা আসলে পোয়েট কী বোঝানোর চেষ্টা করেছেন, তা আমি হচ্ছে লাস্ট 2 লাইনই বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে দ্য পোয়েট ওয়ান্টস টু শো, পয়েন্ট আমাদের দেখানোর চেষ্টা করেছে, রিডিং ক্যান টেক আস, আমাদেরকে নিয়ে যেতে পারে, ফার বিয়ন্ড, অনেক দূরে, আওয়ার রিয়েল সারাউন্ডিং মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট পরিবেশ, এই সারাউন্ডিং বলতে পরিবেশ বোঝাতে পারে, এনভায়রনমেন্ট বলতে পারো, পজিশন বলতে পারো। সো আমাদের নির্দিষ্ট সেই পরিবেশ অথবা অবস্থানের বাইরে কোথাও নিয়ে যেতে পারে, অ্যান্ড ওপেন আপ, এবং খুলে দিতে পারে, নিউ অ্যান্ড এক্সাইটিং অলস, এবং নতুন এবং এক্সাইটিং এবং চমকপ্রদ কোনো একটা পৃথিবী, ইনসাইড
ইনসাইড আওয়ার মাইন্ডস, আমাদের মনের মধ্যে, ঠিক আছে। তার মানে বই আসলে পড়ার মাধ্যমে জাস্ট আমাদের কিছু তথ্য আসে এবং এই তথ্যের মাধ্যমে আমরা আসলে বিভিন্ন এইজেসে চলে যাই, অনেক কান্ট্রিজে চলে যাই, যেগুলো হচ্ছে আমাদের কাছে আসলে ইমাজিনেশনের মাধ্যমে আসে। সো আমরা বই হচ্ছে আমাদেরকে অনেক কিছু দিতে পারে। এখন এই টোটাল স্ট্যান্ডে আসলে কি বোঝানোর চেষ্টা করেন সেটা হচ্ছে আমি ইনশর্ট এখানে বোঝানোর চেষ্টা করেছি। রিডিং আ বুক অ্যালাউস আওয়ার মাইন্ড, বই আমাদেরকে দেয় অথবা এখানে আমাদের অনুমতি দেয়, অ্যালাউস মানে অনুমতি দেওয়া বোঝায়, আওয়ার মাইন্ডস টু ট্রাভেল টু ডিস্টেন্ট প্লেসেস অ্যান্ড টাইম, ঠিক আছে, নতুন কোনো জায়গায়, দূরবর্তী কোনো জায়গায় এবং সময় নিয়ে যায়, ওপেনিং আপ এক্সাইটিং নিউ ওয়ার্ল্ডস হোয়াইল আওয়ার বডিজ রিমেইন স্টিল, যদি আমাদের বডি স্টিল থাকে। এখানে স্টিল বলতে একটা জায়গায় বোঝানোর চেষ্টা করেছে, স্থির থাকা, হ্যাঁ, যদিও আমাদের শরীর একটা জায়গায় স্থির থাকবে বাট আমাদের মনটাকে কোথায় নিয়ে যেতে পারে, ট্রাভেল করে নিতে পারে ডিস্টেন্ট প্লেসেস অ্যান্ড টাইমসে। ওকে, তারপরে চলে যাই আমাদের লাস্ট স্ট্যান্জা। সো লেখা আছে ইস বুক ইজ আ ম্যাজিক বক্স, বইকে কেন ম্যাজিক বক্স বলা হয়, যদি এখান থেকে কোশ্চেন আসে 100% এই কোশ্চেনটা দিতে পারে। হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, মানে হচ্ছে একটা চাইল্ড টাচ করা মাত্রই আসলে এটা খুলে যায়, ম্যাজিক বক্স, এটা বলার চেষ্টা করছে যে কোনো ম্যাজিক বক্সে টাচ করা মাত্রই কিন্তু খুলে যায় এবং সেখান থেকে আসলে আমাদের কাছে অন্ডার কিছু চলে আসে, ম্যাজিক্যাল কোনো ব্যাপার স্যাপার চলে আসে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, এবং আউটসাইড, এখন কথা হচ্ছে বই কিন্তু অনেক কমপ্লিকেটেড কোনো কিছু না, বইয়ের জাস্ট কভারটা উল্টালেই কিন্তু আমরা আসলে নতুন কিছু জানতে পারি, নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু বুঝতে পারি এবং নতুন আননোন আনসিন জায়গাগুলোতে ঘুরতে পারি। বাট ম্যাজিক বক্সগুলো কেমন হয়, এমনই তো যে জাস্ট টাচ করলেই সব কিছু খুলে যাবে এবং সব পৃথিবীর সামনে দেখা যাবে যে আসলে কী আছে এর ভিতরে। ঠিক এরকমকে আসলে বইকে ম্যাজিক বক্সের সাথে তুলনা করা হয়েছে, আসলে এটা একটা ম্যাটাফরিক্যাল ব্যাপার এবং আমরা যেটা সিমিলি পড়েছি নাইনে। আচ্ছা, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, এবং তাদের লাভার্সের জন্য বই সব কিছু রেখে দেয়। এখন এই স্ট্যান্ডার মেইন কথা হচ্ছে বই হচ্ছে একটা ম্যাজিক বক্স, একটা চাইল্ড টাচ করা মাত্রই সেটা সব খুলে যায় এবং বইয়ের লাভারদের জন্য এখানে চমৎকার সেই সব জিনিসই রাখা আছে যে তার লাভার পছন্দ করে। আমরা একটা এক্সপ্লেনেশন অবশ্যই ইংলিশে শিখবো, আদারওয়াইজ উই ক্যান নট এক্সপ্লেন ইন দ্য এক্সাম রুম। সো লিটারেলি কাম টু দ্য পয়েন্ট ইন দিস লাইন্স, এই লাইনে দ্য পোয়েট কম্পেয়ার্স ইচ বুক টু আ ম্যাজিক বক্স, মানে প্রত্যেকটা বইকে একটা ম্যাজিক বক্সের সাথে তুলনা করেছে। দিস মিনস আ বুক ইজ সামথিং, বই হচ্ছে এমন একটা কিছু স্পেশাল অ্যান্ড মিস্টেরিয়াস, এবং বই হচ্ছে কিছু বিশেষ কিছু এবং মিস্টেরিয়াস মানে হচ্ছে অলৌকিক, দ্যাট ক্যান গিভ আস, যেটা দিতে পারে ওয়ান্ডারফুল থিংস ইনসাইড, যেটার মধ্যে ওয়ান্ডারফুল জিনিস থাকবে। ওয়েন আ চাইল্ড ওপেন্স আ বুক, যখন একটা চাইল্ড এই বইটাকে খুলবে, অ্যান্ড টাচেস ইট পেজেস, এবং যখন এর পেজগুলোকে টাচ করবে, ইটস লাইক আনলকিং আ ট্রেজার, মানে এটা হচ্ছে একটা ট্রেজার, ট্রেজার মানে তো আমরা জানি মুক্তার থলি, তাই না। সো এখানে আসলে মূল্যবান কোনো কিছু আমাদেরকে দেখাবে, লাইক হচ্ছে কি লাইক চেস্ট ফিল্ড উইথ সারপ্রাইজ, যেখানে হচ্ছে অবশ্যই সারপ্রাইজ থাকে, মানে একটা ম্যাজিক বক্স খুললে অবশ্যই আশ্চর্যের কোনো বিষয় থাকে, সেটাই এখানে আসলে বলার চেষ্টা করেছেন। তারপর হচ্ছে দ্য কভার্স অফ দ্য বুক প্রোটেক্ট হোয়াট ইজ ইনসাইড, মানে বইয়ের কভার হচ্ছে ভিতরে কী আছে এটাকে প্রোটেক্ট করে রাখে, এটা মানুষের সামনে আসলে দেখায় না, বাট অনস ওপেন, যখন এটা খুলে যায়, দ্য রিডার ফাইন্ডস, রিডার দেখে কি মেনি ভ্যালুয়েবল থিংস, অনেক মূল্যবান জিনিস দেখে, লাইক ইন্টারেস্টিং স্টোরিজ, ইউজফুল নলেজ এবং প্রয়োজনীয় জ্ঞান এবং এক্সাইটিং অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ফিলিংস, যেখানে এক্সাইটিং অ্যাডভেঞ্চার এবং ফিলিংস থাকে। ওকে, সো এখানে এই ফ্রেজরা কি বলার চেষ্টা করছে, দ্য ফ্রেজ বুক হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, এটার দ্বারা আসলে কবি কি বোঝানোর চেষ্টা করছে, মিনস দ্যাট পিপল হু লাভ রিডিং, যখন কোনো ব্যক্তি কোনো কিছু পড়তে পছন্দ করে, উইল ফাইন্ড এভরিথিং, সে সব কিছু পায়, দে নিড, যা তাদের দরকার হয়, ইনসাইড বুকস, বইয়ের মধ্যে, ওয়েদার ইট ইজ ফান, এটা মজা হতে পারে, তারপরে হতে পারে কি লার্নিং, যেটা হচ্ছে শিক্ষার মতো হতে পারে, অথবা ইন্সপায়ারেশন, এবং যেখানে হচ্ছে পারে অনুপ্রেরণা থাকতে পারে। বুকস অফার, বই দেয় এন্ডলেস গিফটস, তাই না, সীমাহীন গিফটস অথবা পুরস্কার, টু দোজ হু এনজয় দেম, যারা তাকে এনজয় করে, মানে বইকে যারা এনজয় করে তারা যা এনজয় করতে চায় বইয়ের ভিতরে ঠিক সেম জিনিস থাকে। তারপরে হচ্ছে মেকিং রিডিং আ ম্যাজিক্যাল অ্যান্ড রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স, এবং এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল জাদুকরি এবং রিওয়ার্ডিং এবং পুরস্কারের মতো কোনো কিছু একটা হয়ে থাকে। তারপর আমরা এই বিষয়টাকে ইনশর্টে পড়ে নিতে পারি, কি বলছে, দ্য পোয়েট কম্পেয়ার্স বুকস টু ম্যাজিক বক্সেস দ্যাট হোল্ড endless treasures of stories, knowledge and adventures for those who love রিডিং। তার মানে 4 লাইন দ্বারা আসলে কবি যেটা বোঝানোর চেষ্টা করছেন, বইকে কম্পেয়ার করা হয়েছে ম্যাজিক বক্সের সাথে, এবং বই সব কিছুই রাখে যেটা তার লাভাররা পছন্দ করে। এই ব্যাপারটা স্টোরিজ হতে পারে, নলেজ হতে পারে, অ্যাডভেঞ্চার্স হতে পারে, ফর দোজ হু লাভ রিডিংস। এখন এখানে কবিতাটাকে আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছি। তারপর যদি কোনো প্রবলেম থাকে অথবা তোমরা যদি চাও যে যেসব কোশ্চেন এসএসসি পরীক্ষায় আসবে সেগুলো আসলে অন্য একটা ভিডিও করে দিতে পারবো, সেগুলো আসলে পসিবল। সো ফর ইউ আই উইল অলওয়েজ রেডি টু মেক ভিডিওস। বাই ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।